কাল বিয়েবাড়ি গিয়ে পনিরের রান্নাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তাই বাড়িতে এসে বানিয়ে নিলাম। ওরা পনির ভর্তা বলেই পরিবেশন করছিল, কিন্তু এতটা গ্রেভি রাখিনি। আমি বাড়িতে করেছি দেওয়ার সুবিধার জন্য একটু গ্রেভি রাখলাম। আর পনিরটা এরকম টুকরো টুকরো করে কেটেছিল, আমিও সেটাই করে নিলাম। বাড়িতে তৈরি করাই আমার এই পনিরটা ছিল। এবার কিছুটা কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। 3 চামচ টক দই, অল্প একটু কাসুরি মেথি দিয়ে এগুলো আমি একটু মিহি পেস্ট করে নিলাম। এবার পনিরটা আমি ভালোভাবে ঘিয়েতে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে রেখে দেবো। সেই কড়াইটার মধ্যেই আবার দিয়ে দিলাম রিফাইন তেল আর 1 চামচ ঘি। ঘি আর রিফাইন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দিলাম। বড় এলাচ, ছোটো এলাচ, কিছুটা গোলমরিচ, 2-4টে দানা, আর লবঙ্গ, আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা তৈরি হয়ে গেলে এবার তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এতে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কাটা বেশিই দিয়েছিলাম, যেহেতু এখানে গুঁড়ো ঝাল লঙ্কার কোনো কোনো কিছু ব্যবহার করব না, সেই জন্য দিয়েছিলাম। তারপর আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে কিন্তু এটা দিতে হবে, নাহলে দই আছে তো ফেটে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেও কোনো সমস্যা হবে না। তাদের মধ্যে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো চিনি, মানে স্বাদের যাতে একটু ব্যালেন্স হয়, 1 চামচ কি 1.5 চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকা দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ কষতে দেবো। সাদা গ্রেভির এই যে কোনো রান্নায় না একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কষতে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তারপর ফুটন্ত গরম জল আর পনিরটা দিয়ে ভালো করে ফুটতে দেবো। বেশ গ্রেভি হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, একদম হামলদিস্তার মধ্যে একদম ভাঙা গোলমরিচ গুঁড়ো, আর কিছুটা গুঁড়ো গরম মশলা, আর একটু 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এই গোলমরিচ আর গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে তরকারিটার মধ্যে ঢুকে যায়। তাহলে রেডি হয়ে গেল। আর একটু চিলি অয়েল দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছিলাম।